হ্যালো ভিউয়ার্স, এই লেসনে আমরা আলোচনা করব ফিউচার অফ সিপি অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ সম্পর্কে। আমরা যখন নতুন কিছু শেখার ব্যাপারে ডিটারমাইন্ড হই, প্রথমে আমাদের চিন্তা করা উচিত এই কাজটা আমি কেন শিখব, শিখে কি করব, বা আমি যা শিখছি এর ভবিষ্যৎ কী। এমন কোনো কিছুর পেছনে সময় নষ্ট করা উচিত না যা আমাদের ফিউচারে কোনো হেল্প করবে না বা কাজে আসবে না। আচ্ছা, এখন থেকে প্রায় 10 কিংবা 15 বছর পেছনে যদি আমরা ফিরে যাই, সেই সময়কার প্রেক্ষাপট কেমন ছিল? যে কোনো কিছু কেনার আগে আমরা কিন্তু আশেপাশের মানুষদের পরামর্শ নিতাম। ধরুন একটা মোবাইল কিনবো, তো সেক্ষেত্রে আশেপাশের যারা এই বিষয়গুলোতে টেকনিক্যালি একটু রিচ, তাদের পরামর্শ নিয়ে কেনার চেষ্টা করা হতো। বাট এখন আমরা কি করি? নিশ্চয়ই কারো পরামর্শ নেওয়ার আগে প্রথমেই অনলাইনে আসি এবং বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করি, যেমন গুগল, ইয়াহু, বিং ইত্যাদি, অথবা ইউটিউবে গিয়ে ভিডিও রিভিউ দেখি। তো এই যে অনলাইনে যে ইনফরমেশনগুলো আমরা পাই, এগুলো কোথা থেকে আসে, কারা শেয়ার করে? ম্যাক্সিমাম ইনফরমেশন কিন্তু আমরা ডিজিটাল মার্কেটারদের মাধ্যমে পেয়ে থাকি। বর্তমান বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় 60% মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং গোটা বিশ্বে প্রায় 400 কোটির অধিক মানুষ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করছে। প্রতিনিয়ত কিন্তু এই সংখ্যা বেড়েই চলেছে। তাহলে একটু চিন্তা করে দেখুন, আগামী 5 বছর পরে এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে? বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যত বাড়বে, ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি তত বেশি রিচ করবে। আর আমরা যারা এই সেক্টরে কাজ করি, তারা এখান থেকে সুপার বেনিফিটেড হব। তো সবশেষে বলা যায়, সিপি অ্যান্ড অ্যাফিলিয়েট তথা ডিজিটাল মার্কেটিংয়ের ফিউচার হ্যাভি ব্রাইট। আমরা যদি একবার এই প্ল্যাটফর্মে ইস্টাবলিশড হতে পারি, তবে এখান থেকে লাইফ টাইম ইনকাম জেনারেট করা সম্ভব। তবে হ্যাঁ, শুধুমাত্র স্বপ্ন দেখলেই হবে না, সাকসেস পেতে হলে কাজ করতে হবে, অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। তাই আমি বলবো, আপনার যদি আগ্রহ থাকে তাহলে আমার এই কমপ্লিট সিপি অ্যান্ড অ্যাফিলিয়েট তথা ডিজিটাল মার্কেটিং কোর্সে এখনই এনরোল করতে পারেন। আশা করছি ভালো ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।